আমি ওখানে ফজরের নামাজে আজান দেয় আমাদের ভোরবেলা, তখন আমি উঠেছি। তা আমি শুয়েছি, উঠেছি বলতে ঘুম থেকে উঠেছি, বিছান থেকে বেরাইনি, এবার শুয়েছি। তারপরে ফর্সা হয়ে গেছে, তখন নামাজ পড়তে উঠছি, আমাকে অপাদা ডাকছে। অপাদা বলছে আব্দুল আব্দুল, আর চলাই তো ভক্তি কেন চালাচ্ছে। আমি 10 তারিখে আমি নামাজ পড়ে, তুই থাম দেখি। না বলে তুই চলে না কি হচ্ছে দেখবো। ও বলতে আমি লেবে আসছি। ওই যে উনি এখানকার এই দোকানদার, উনি ওই স্বামী স্ত্রী ওখানে থাকে। তাও আমাকে ডাকতে আমি বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর কিনা গেট লাগানো হয়ে আছে। এবার আমি বলি খুলবো কি করে, আমি জানি ভিতরে চাবি আছে। আপনি কি করেন? আমি উপরে নাইট গার্ড করি, ইরিগেশন অফিসে। হ্যাঁ, আমার নাম শেখ আব্দুল হাই। এবার আমি ওখান থেকে লেবে আমি দেখি গেট লাগানো হয়েছে। আমি গেট খুলবো কি রে, চাবি লাগানো না বলে গেট খুলবে, গেট খুল। তার দেখি না একটু ঠেলতে গেটটা খোলা হয়ে গেল। এবার দরজাটা দেখি না, সেটা খোলা হয়ে আছে, সেটা লাগানো নেই, সেটা খোলা হয়ে আছে। খুলে দেখি ওকে আর খুঁজে পাইনি। ও জানে ডিআর অফিস ও জানে, ও তার চা দিতে যায়, আমাকে ও ডেকেছে। উনি আগে যাচ্ছে, আমি ওনার পিছনে যাচ্ছি। গিয়ে দেখি না ভক্তি এরকম ভাবে বাঁধা হয়ে আছে। গিয়ে প্রথম খুললাম পায়েরটা খুললাম, হাতেরটা খুললাম, গলারটা খুললাম, মুখের একটা বাঁধা আছে তাকে খুললাম। খুলে দিয়ে তারপর ওকে দাঁড় করাচ্ছি। ও দাঁড়াতে পারছিল, বলি কি আছে রে, না হলে ভাই মোকে বুট জুতা ফুটা দিয়ে আমার লাদ মেরেছে, আমি চাকতারি মোর গাল ফাল ফুলে গেছে। দেখ অনেক লোক ঢুকে এসে মোর সব চুরি করলে বেরিয়ে গেছে। বাস আমি বলতে পারবো না ও কতজন, ও বলে 10-12 জন এরকম বলেছে। না না না, ওরকম আমি জিজ্ঞাসা করিনি, তুলে ওকে এক জায়গায় বস করে দিয়েছি। তারপর আমি বাড়ি পেলে এসেছি, আমি নামাজ পড়তে উঠে চলে গেছি, আমার টাইম হয়ে গেছে। না আমি নাম্বার কারণ নেই, আমি কাকে খবর দেবো, আমি ওনাদের কাকে খবর দেবো? না নাম্বার নেই, আমাদের সিআইডির অফিস আছে, তাকে জানাইছি। হ্যাঁ জানিয়েছি, উনি অনেকক্ষণ পরে আসছে। ওই যে তারাপদ আছে, তাকে অনেক পরে আসছে। হ্যাঁ আছে স্যার, হ্যাঁ আছে, এখনো আছে। তারাপদ। আমার নাম শেখ আব্দুল হাই। আমি এখানে 13 বছর হয়েছি, ফার্স্ট পোস্টিং এখানেই। বাবা মারা গেছে।